যে এখান থেকে আমরা কিন্তু একটা পেনাল্টি কিক দেখতে পাচ্ছি। দেখেন কি হয়, প্রস্তুত, দেখেন জাল ছিঁড়ে বল এতই শক্তিশালী এবং এত দ্রুত গতি সম্পন্ন বলটি ছিল যে জাল ছিঁড়ে বেরিয়ে গিয়েছে। জাল বলকে ধরে রাখতে পারেনি, বল চলে গেছে মাঠের অনেকটা বাইরে। দর্শক, এই গোলের মধ্য দিয়ে কিন্তু কুটুরাকান্দা তারা 1-0 গোলে এগিয়ে গেল। কুটুরাকান্দা টাইগার 11 তারা কিন্তু দর্শক, আজকের ম্যাচ যিনি পরিচালনা করছেন খুবই অভিজ্ঞ রেফারি, যার চোখ ফাঁকি দেওয়া যা খুবই দুষ্কর, সেই অভিজ্ঞ রেফারি ফুলপুর ফতেপুর এলাকা থেকে আগত, ঠাকুরবাগান ফতেপুর এলাকা থেকে আগত এবং যিনি খুবই ফেয়ার এবং রাইট ডিসিশন দিয়ে থাকেন সেই রেফারি নজিমুল আলম ফকির, তিনি কিন্তু আজকের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বলতে বলতে আবারও এবার কিন্তু ডান পাশে আক্রমণ দেওয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। বল মাইনাস হয়েছে কিন্তু না, বল চলে গেল 1 ড্রপ 2 ড্রপ গোলকিপারের হাতে। সেখানে হান্নান সুন্দরভাবে সমানভাবে কিন্তু বল তালুবন্দি করে নিলেন। গোলকিক লম্বা করে বানানো হয়েছে, হাওয়ায় ভাসছে বল, দেখা যাক কি হয়। একজন গোলকিপ ছিলেন কিন্তু না, 1 নম্বর জার্সিতে পরিচিত খেলোয়াড় হারুন, তার পায়ে বল লেগে চলে গেল গোল লাইনের বাইরে। ইটস অ্যান গোলকিক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের পরন্ত বিকেল বেলায় স্বাগত জানাচ্ছি আজকের এই নিশুনিয়াকান্দা আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে। যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, অত্র এলাকায় যারা দর্শক হিসাবে রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবার কিন্তু রিপন ফুলপুর থেকে আগত, ফুলপুর পৌরসভা টিমের একমাত্র স্ট্রাইকার সে রিপন 7 নম্বর জার্সিতে বলতে খেলোয়াড় চেষ্টা করেছিলেন কিন্তু তিনি পারেননি। এবার কিন্তু কাউন্টার রেখে যাওয়ার চেষ্টা কিন্তু না, সেখানে তাকে সে ডিফেন্ডার রুখে দিলেন। 75 নম্বর মেহেদি ডিফেন্ডার কিন্তু এই যাত্রার মধ্যে দলকে বাঁচালেন। ব্যাকপাস থেকে আবারও লং পাস, এবার রিপন একজনকে সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা কিন্তু মিস পাস। বল দখলের লড়াই, রিপন থেকে ডান প্রান্তে দিয়ে আক্রমণ দেওয়ার চেষ্টা ছিল কিন্তু সেখানে ব্যর্থ হয়ে আবারও কাউন্টারটাকে দেখা যাক কি হয়। একজনকে কাটারে মধ্যমাঠে বল, গুটি গুটি পায়ে বল, লম্বা করে বল রয়েছে কিন্তু এটা কি লক্ষ্যভ্রষ্ট উদ্দেশ্যহীন শট, বল চলে গেল গোল লাইনের বাইরে।